This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. আসি বিস্তারিত খবরে। ফের একবার বেলাগাম দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করতে বেছে বেছে শব্দ প্রয়োগ করলেন দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী। কমিশনকে মেশো বলার পর এবার রাজ্যপালকে কাকা বললেন দিলীপ। প্যাঁচে পড়লেই কাকা মেশো পিসেকে বলছে বাঁচাও। কোমরে দম নেই, তৃণমূলকে খোঁচা বিজেপি নেতার। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তোর সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। কি এমন পরিস্থিতি হয়ে গেল? তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন না, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, একই রাজনীতি। দম নেই কোমরে, আর আপনার স্পোক্সম্যানরা উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছে। পাবলিকের সাওয়ার জম নাই। ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চব্বিশ পরগনা বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা করছে। সেই লজ্জায় মুখ দেখাতে পারছেন না, এখন অফিসে যাচ্ছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, রাজ্যপালকে সাধারণত আপনারা বিজেপির লোক বলে থাকেন, আজ দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি রাজ্যপালকে কাকা বললেন, কি প্রতিক্রিয়া? দেখুন, গতকাল আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়া তারা গিয়েছিলেন কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে, বেরিয়ে এসে অনেক ডায়লগও দিয়েছেন। বিজেপি নিয়ম করে প্রত্যেক দিন তারা নির্বাচন কমিশনে যাচ্ছেন, রাজ্যপালের কাছেও যাচ্ছেন। এগুলো সাংবিধানিক সমস্ত সংগঠন, তারা কখনো কোন দলের পক্ষে আছে আমরা বলেছি, কিন্তু তাই বলে সাংগঠনিক প্রতিষ্ঠান নিয়ে যাওয়াটাই নিয়ম ইলেকশনের সময়। কিন্তু দিলীপ ঘোষ যে কথা বলছেন সেটা কিন্তু এইভাবে দেখা উচিত যে তিনি একজন কৌতুক অভিনেতার কাজ করছেন, কমেডি রিলিফ। নির্বাচন খুব সিরিয়াস ম্যাটারে সবাই প্রচারে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সারা তৃণমূল কংগ্রেস বাংলা জুড়ে প্রচার করছেন। দিলীপ ঘোষ তার নতুন কেন্দ্রে গিয়ে দেখছেন না আছে সংগঠন, না আছে জেতার আশা, শুধু জামানতটাকে বাঁচাবার চেষ্টা। সেক্ষেত্রে তিনি একটা অভিনব উপায় নিয়েছেন। সকালে চা খেতে বেরোন, সঙ্গে হাতে গোনা ওই 5-7 জন, প্রত্যেকদিনই তাদের মুখ দেখা যায় দিলীপ ঘোষের পাশে, এবং সেখানে মিডিয়াকে ডেকে মিডিয়ার সামনে কিছু কৌতুক কথাবার্তা, কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, বিতর্কিত কথা বলে তারপরে ঘুমোতে চলে যান বাড়িতে। আর সারাদিন সেই কথাটা টিভিরও তো দরকার যে কিছু কমেডি রিলিফ এই সিরিয়াস ইলেকশনের মধ্যে, তো দিলীপ ঘোষের ওই কথাগুলো সারাদিন ধরে ভেসে থাকে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। Come my love, please don't say no baby, come my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ কংগ্রেসের ইশতেহারে মুসলিম লীগের ছাপ, মোদীর মন্তব্যে আপত্তি, মোদীর মন্তব্যকে আপত্তিজনক বলে কমিশনের স্মারকলিপি কংগ্রেসের। গোষ্ঠী কোন্দলি জুজু, লোকসভা ভোটের আগে রীতিমতো আতঙ্কের সুর তৃণমূল প্রার্থীর গলায়। দলাদলি নয়, জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নামে ভোটটা দিন, জোর হাতে আবেদন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের। আমি বলি মিতালি বাগকে নয়, দলাদলি নয়, রাজনীতি নয়, দুর্নীতির পথকে পাথেয় করো নয়, আপনারা জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, মিতালি বাগকে নয়। আপনার সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে, হতেই পারে। মিতালি বাগকে আপনারা পছন্দ নাই করতে পারে, হতে পারে মিতালি বাগ আমার পছন্দ নয়, আমার হওয়ার ইচ্ছে ছিল, হয়তো আপনার হওয়ার ইচ্ছে ছিল, ওনার হওয়ার ইচ্ছে ছিল, হতেই পারে। সেই জায়গাটা ভুলে যান, মিতালি বাগকেও ভুলে যান, কেউ নয় মিতালি বাগ। হাত জোড় করে অনুরোধ করছি সবাই, শুধু জোড়া ফুল চিহ্নে ভোটটা দেন। তৃণমূল প্রার্থী আবেদন করছেন
তাকে দেখে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন, জোর হাতে আবেদন করছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। আর একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য, ফের আমেঠি নিয়ে জল্পনা উস্কে দিলেন রবার্ট ভাদ্রা। আমেঠি ও অন্য জায়গা থেকে নিয়মিত ফোন আসছে, দাবি রবার্টের। ভাদ্রার প্রার্থী হওয়া কি নিশ্চিত? চুপ কংগ্রেস। ধূপগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু, 85 ঊর্ধ্ব ও প্রতিবন্ধীদের ঘরে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা। ধূপগুড়ি 3, 11, 12 নম্বর ওয়ার্ডে বাড়ি গিয়ে চলছে ভোট গ্রহণ। ঘরে বসে ভোট দিচ্ছেন 95 বছরের বৃদ্ধা। 85 ঊর্ধ্ব বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্নরাও ভোট দিতে পারবেন। ভোট নিতে যাচ্ছেন কমিশনের এএসডি প্রতিনিধিরা। 8 থেকে 11 এপ্রিল পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ। 18টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও এই সুযোগ পাবেন। এই যে নির্বাচন কমিশন বাড়ি এসে ভোট নিল, তাতে আপনাদের কতটা সুবিধা হলো? ভালো লাগলো, গ্রামীণ স্টাফ বাড়িতে ভোট দিল। এটি এর আগেও দিয়েছিল? হ্যাঁ, 3-4 বছর ওনারা তো উৎসাহ কতটা ভোট দেওয়ার? ভালোই। আর এই মুহূর্তে একটা জানকারির খবর আপনার জেনে রাখা জরুরি। আবার বাড়লো সোনার দাম। 10 গ্রাম পাকা সোনার নতুন দাম ৭১,৬২০ টাকা। 10 গ্রাম গয়না সোনার দাম ৬৫,৫০০ টাকা। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। এবার যে ছবি আপনাকে দেখাবো, ভোটের প্রচার তো জোর কদমে শুরু হয়ে গেছে। টালিগঞ্জে ভোটের প্রচারে বেরিয়ে পড়ছেন তৃণমূল প্রার্থী সায়নীও। সেখান থেকে সহকর্মী সায়ন্ত সরাসরি রয়েছেন আমার সঙ্গে। সায়ন্ত, প্রচারের উদ্যম কেমন দেখতে পাচ্ছ? প্রার্থী কতটা কনফিডেন্ট এবং সমর্থকরা কতটা এক্সাইটেড? দেখো, আজকে টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত 97 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচারে নেমেছেন। স্বাভাবিকভাবেই এটি দেবব্রত মজুমদারের ওয়ার্ড, যিনি যাদবপুরের বিধায়ক। সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, যিনি টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। আর তাদের সঙ্গে নিয়ে কিন্তু সায়নী ঘোষ নিজে প্রচারে নেমেছেন। আমি সায়নীকেই সরাসরি জিজ্ঞেস করে নেবো যে সায়নী কেমন সাড়া পাচ্ছে। সায়নী, 97 নম্বর ওয়ার্ড কেমন সাড়া পাচ্ছ? আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ওরকম সাড়া পাচ্ছি, স্বতঃস্ফূর্ত, ইতিবাচক। মমতাদির সমর্থনে রয়েছে সকলে। হ্যাঁ, বাবা বাবা বাবা, ঠিক আছে, মানুষের সমর্থন রয়েছে মমতাদির সাথে, অরূপদার সাথে, মলয়দার সাথে। সেই সুবাদে আমিও একটু সমর্থন পেয়ে যাচ্ছি, তবে ভালো লাগছে। গুড মর্নিং মামা। যাদবপুরকে বলা হয় বামেদেরকে নিয়ে উনি কতটা চিন্তায় আছেন যদি একবার জিজ্ঞেস করতে পারো। এই যাদবপুরে বলা হয় বামেদের একটা বড় ভোট রয়েছে, সেটা কি কোনোভাবে কাজ করবে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। বামেদের ভোট রয়েছে, হেভি 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 ভোটে। বামেদের ভোটে কোনো ম্যাজিক হবে? এত ম্যাজিক হওয়ার থাকলে 10 বছরে হয়ে যেত। যাকে আপনারা ঘাটি বলেন, গড় বলেন, তারা এমন জায়গায় পৌঁছেছে যে মাথা উঁচু করে সাংগঠনিক দিক থেকে দাঁড়াতে পারছে না। আপনারা যত বলেন তত বেশি ওদের হয়। এই যাদবপুরের মেয়ে তুমি, সেটা কি একটা অন্যতম অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ। মানুষ চেনে, মানুষ জানে, মানুষ ভালোবাসে, বিশ্বাস করে যে আগামী দিনেও পাশে পাবে। দেখো, যেটা তুমি শুনতে পেলে যে যাদবপুরের মেয়ে, এটা একটা অ্যাডভান্টেজ। সঙ্গে অরূপ বিশ্বাসে নিজের বিধানসভা হওয়ায়, দেবব্রত মজুমদারের ওয়ার্ড হওয়ায় সেই অ্যাডভান্টেজ কিন্তু বাড়তি দিয়েছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ সায়ন্ত তোমাকে। আসি পরে খবরে। দিলীপ রয়েছেন দিলীপেই। মর্নিং ওয়াকে দিলীপ ঘোষের চমক। দুর্গাপুরের ফুলঝরায় লাঠি হাতে জনসংযোগে বিজেপির প্রার্থী। রাস্তায় অবাঞ্ছিত লোক সামনে আসছে, তাদের শায়েস্তা করতেই হাতে লাঠি, মন্তব্য দিলীপ ঘোষের। লাঠি হাতে মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ। অনেকেই সামনে চলে আসছেন অবাঞ্ছিতরা, তাই তাদের শায়েস্তা করতেই হাতে লাঠি, দাবি দিলীপ ঘোষের। সকাল থেকে প্রচারে নেমে পড়েছেন তাপস রায়ও। টালার ঝিল পার্ক এলাকায় জনসংযোগে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। দেখতে পাচ্ছেন সেই ছবি। টালার ঝিল পার্কে প্রচারে বেরিয়ে পড়েছেন তাপস রায়। Brought to you by V Guard.